আজকে আমি ইতালির একটা অম্লমধুর অভিজ্ঞতার কথা বলি। অম্লমধুর কেন বলছি সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আমি 2022 শেষের দিকে ইতালি আসছি, অনেকেই জানেন। আসার পরে ইউরোপের সুন্দর একটা নিয়ম, সেটা হচ্ছে বাসের মধ্যে আপনি টিকিট ছাড়া চলতে পারবেন। আপনি টিকিট কাটতে পারবেন 1 টাকা, 1 টাকা 30 পয়সা, 1.5 টাকা, এরকম নেই টিকিট, একটা টিকিট। আপনি টিকিট ছাড়া ঘুরতে পারবেন, অনেক জায়গায় ঘুরতে পারবেন। এভাবে অনেক বাঙালি আছে ঘুরে। তো টিকিট চেক করে কে? এদেশে এরকম একটা গ্রুপ থেকে 3-4 জন মিলেই চেক করে, একবার এক এক বাসের মধ্যে উঠে। টিকিট কাটি নাই ভুলে আমারও ধরছে। মানে ওই দিন টিকিট ছাড়া উঠছি, আমাকে ধরছে, জিজ্ঞেস করছে টিকিট কই, টিকিট কাটছ না কেন? তখন বলছি দেখ আমি তো ভুলে গেছি, নতুন আসছি, আমার ক্ষমা করে দে। আপনি টিকিট কাটেন না, পুলিশে ধরে নেবে না। আমাকে সাথে সাথে ডকুমেন্ট দিলাম। ডকুমেন্ট দেওয়ার সাথে সাথে আমাকে জরিমানা করছে কত? 51 টাকা 50 পয়সা। মানে 1 টাকা 50 পয়সার বদলে 51 টাকা 50 পয়সা করছে। মানে 1 সপ্তাহ সময় দিয়েছে যে 1 সপ্তাহের মধ্যে তুই এটা শোধ করবি। আমি শো করি নাই, মানে জরিমানা দিই নাই 51 টাকা 50 পয়সা। ওইটা না দেওয়ার কারণে আমার গত 2 মাস আগে, মানে 2025-এ, 2 বছর পর, বরাবর 2 বছর পরে আমাকে একটা চিঠি পাঠাইছে আমার বাসায় ঠিকানায়, যে অমুক এই নামে উল্লাহ মোহাম্মদ আনোয়ার, অমুক জায়গায় দেখা করতে হবে। আমি ওই চিঠির ঠিকানা অনুযায়ী গেছি। আর আমি ভাবছি কিনা কিসের ঠিকানা, আবার গেছি অফিসে, ওনাদের অফিসে যাওয়ার পরে আমার থেকে সাইন নিচ্ছে, দেখ তুই অমুক সময় জরিমানা খাইছস, তুই এখন জরিমানাটা দিতে হবে তোর জন্য। আমি বললাম কত টাকা হয়েছে জরিমানা? 144 টাকা। দেখেন, 1 টাকা 30 পয়সার বদলে 144 টাকা জরিমানা দিতে হয়েছে। দেখেন এবার, এই জন্য বলছি অম্লমধুর অভিজ্ঞতা। এখন এই জরিমানাটা যদি নাও দিই, তেমন কোনো ক্ষতি হবে না আমার। সরকারও আমাকে কোনো ধরে নিয়ে যাবে না জেলখানা যে তোকে এই জরিমানাটা দিতে হবে। 144 টাকা হলে বাংলাদেশে আবার হিসাব করেন, 1.5 টাকার বদলে 144 টাকা জরিমানা আমাকে দিতে হবে, মানে বাংলাদেশে প্রায় 20,000 টাকার উপরে। পরবর্তীতে আমার সময় দিয়েছি, দেখ তুই 1 মাসের মধ্যে এই 144 টাকা শোধ করে দিবি, তাহলে তোর জন্য ভালো হবে। আর না হলে তখন তোর আরো এটা সুদ বাড়তে 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 তখন অনেক টাকা হয়ে যাবে, দিতে হবে তোর। আর যে কোনো জিনিস পাওনা দিয়ে দেওয়াটা উত্তম। আমি এই জন্য সাথে সাথে 10 দিন পরে টাকার ব্যবস্থা করে দিয়ে আসলাম ওনাদের কাছে। আসলে এক এক দেশে এক এক নিয়ম, এবং এই নিয়মগুলো সুন্দরভাবে চলতেছে। এই জন্য এই দেশে অনেকে টিকিট টিকিট মানে টিকিট ছাড়া ওঠেও না, সবাই টিকিট করে। আমিও 1 মাসের একটা টিকিট আছে, ওইটা টিকিট করে নিছি। যে কোনো জায়গায় বাস লঞ্চে চলতে পারি, সমস্যা নাই। এই শহরের মধ্যে চলতে আমার কোনো সমস্যা নাই, 1 মাসের জন্য করে নিছি। এভাবে সবাই করে, ইউরোপের সব দেশে এই সিস্টেম। তো আমাদের দেশে কখন হবে এমন? কখন আমরা এই সুদিন দেখতে পাবো? আদৌ কি দেখতে পারবো কিনা? অবশ্যই কমেন্ট করে জানাবেন।